মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বললে না মনের মধ্যে এমন কি আছে? হাতে যে ব্যান্ডেজটা দেখতে পাচ্ছ, এটা ময়না দিয়ে গেছে। দেখি কি হলো, দেখতে দাও। দাদা, গুঞ্জা ঠিক আছে। আপনি তো সে কথা বলবেনই, আপনার সঙ্গে পরে কথা বলছি। আগে গুঞ্জার সঙ্গে আমাকে কথা বলান। গুঞ্জা, বাবার সঙ্গে কথা বলো। বলো কি হলো, বাবার সঙ্গে কথা বলে গুঞ্জা? আঙ্কেল তুমি বাবাকে বলে দাও, আমি বাবার সাথে পরে কথা বলি। গুঞ্জা, তুমি নিজেই সেটা বলো না। তুমি কি বলেছো বাবাকে? বাবা তো তোমার জন্য চিন্তা করছে। বলো বলো, কথা বলো, কথা বলো। বাবা বাবা আমি সরি, আমি তোমার সাথে পরে কথা বলবো। এসব কি গুঞ্জা? এসব কি হচ্ছে? কি এমন করেছে যে এইভাবে আমাদের ফোন করতে হলো? আবার তুমি শুরু করলে। তুমি একটু থামো না। আমাকে আবার থামতে বলছো? গুঞ্জার সঙ্গে আমাকে একটু কথা বলতে দাও। আচ্ছা গুঞ্জা, এটা কি তুই আমার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছিস? কথা বল মা। তুই বুঝতে পারছিস না তোর এই যেসব কথা শুনছি আমি, তাতে তাতে আমার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস না? লাগছে না বাবা, আমি এখন কথা বলতে চাইছি না, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোর কথা বলতে ইচ্ছে হলে তখন কথা বলিস। তুই এখন ফোনটা রেখে দে, তুই চলে আয় মা। তোকে ছেড়ে আমাদের একদম ভালো লাগছে না। তুই শোন শোন, তুই একটু রোদ্দুরে বাবাকে দে তো ফোনটা। বলুন। শুনুন, আপনাকে বলছি, আপনি গুঞ্জাকে নিয়ে গেছেন, কালকের মধ্যেই যেন গুঞ্জা বাড়িতে ফিরে আসে। হ্যাঁ, কালকের মধ্যেই গুঞ্জা বাড়ি পৌঁছে যাবে। আমি নিজে পৌঁছে দেবো। আর আপনাকেও সমস্ত কিছু জানানোর প্রয়োজন আছে। জানবো তো বটেই, কিন্তু আপনার কাছে নয়। যা শোনার আমার মেয়েদের কাছ থেকে শুনবো। কারণ আপনারা যেটা বলবেন সেটা সত্যি নাও হতে পারে। ও নিশ্চয়ই সত্যি কথাটাই আমাদের বলবে। কাল আমি অপেক্ষা করব ও কখন বাড়িতে আসে। ব্যান্ডেজটা কইরা দেন। দেবসঙ্গু, চলুন। বলু চ, তোমরা এসো। মা, ওকে এখানে বসিয়ে দাও। মা, তুই দাঁড়িয়ে যাও না, ব্যান্ডেজ করবো, একটু হেল্প করবে? না না, তোমাকে আর কষ্ট করতে হবে না আন্টি, তুমি যাও। রোদ, ঠিক আছে, তুমি যাও না। এইভাবেই আমি তোমাকে ময়নার থেকে দূরে সরাবো রোদ্দুর। তুমি আমার, শুধু আমার। রোদ্দুর, আমার একটা কথা বিশ্বাস করো, আমি এখন ডক্টর, শুধুমাত্র ডক্টর, আর কিচ্ছু না। না, তুমি শুধু ডক্টর না, তুমি আমার বন্ধু, আমার সব থেকে কাছের বন্ধু ছিলাম, কিন্তু আজ তুমি তোমার সেই বন্ধুকে হারালে। তুমি তুমি আমাকে এই কথাটা বলতে পারলে রোদ্দুর? তুমি তো কখনো আমাকে এত অবিশ্বাস করোনি। আজকে
থেকে তুমি আমাকে এতটাও বিশ্বাস করো, এতটা ঘৃণা করো? এই কটা দিনে ময়না তোমাকে এমন বদলে দিল যে তুমি আমার কথা শুনতে চাইছো না। কেন রুদ্র? ময়নার মধ্যে এমন কি আছে যেটা আমার... শাট আপ গুঞ্জা, জাস্ট শাট আপ। ময়নার নাম নিজের মুখেও আনবে না। তুমি আজ যে নাটকটা করলে না, এই সমস্ত নাটক করে তুমি তোমার বাবা মাকে বোঝাতে পারো, আমার পরিবারের লোকজনকে টেনশনে ফেলতে পারো, কিন্তু আমাকে নয়। ভুলে যেও না গুঞ্জা যে আমি একজন ডক্টর। হাতের কাটা দাগ দেখে না আমি বুঝতে পারি খুব ভালো করে কোন মানসিকতা নিয়ে সে কেটেছে। তুমি জাস্ট নাটক করছিলে, জাস্ট নাটক, নিজেকে বাঁচানোর জন্য। এতে স্পষ্ট প্রমাণিত হয় যে তুমি সত্যি একজন অপরাধী। আর একটা অপরাধী কখনো আমার বন্ধু হতে পারে না, কখনো না। তাই আমার আর তোমার সম্পর্ক আজ, এখন, এখানে ইতি। ও, তোমার পরের প্রশ্নের উত্তরটাও দিয়ে যায়। বললে না মনের মধ্যে এমন কি আছে? হাতে যে ব্যান্ডেজটা দেখতে পাচ্ছ, এটা ময়না দিয়ে গেছে। সকলের সামনে, তোমার সামনে ময়না আমাকেই বলে গেছে যে তোমার ব্যান্ডেজটা করতে। ওর মধ্যে না একটা মনুষ্যত্ব আছে, ও একটা বড় মন আছে, যেটা তোমার মধ্যে নেই গুঞ্জা। গুড নাইট গুঞ্জা, গুড নাইট ফর রেস্ট অফ মাই লাইফ। আর ভগবানের কাছে প্রার্থনা করব যেন কোনোদিনও সামনাসামনি না দাঁড়িয়ে গুড নাইট বা গুড মর্নিং বলতে হয়। আমি কি বলতে চাইছি আশা করি তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছ। কুড়িয়ে বলে গেলে যে আর কোনোদিনও দেখা করবে না, আমার মুখ দেখতে চাও না, তাই তো? কিন্তু আমিও গুঞ্জা রতুর, তোমাকে তো আমার মুখ দেখতেই হবে। আর গুড মর্নিং বলবে না বললে, তাই তো? গুড মর্নিং, গুড নাইট কিছুই বলবে না। আমার সামনে দাঁড়িয়ে তোমাকে আমায় গুড মর্নিং বলতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।